বৃন্দাবনবাসীগণ, তোমাদের ভয় বুঝতে পারছি। এক সময় আমিও ভয়াসুরের রূপ দেখে ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু সত্য তো এটাই যে আমাদের শত্রু ভয়াসুর নয়, বরং নিজেদের মনের ভয়। তাই তোমাদের ভয়কে জয় করতে হবে। কানাই, আমরা সব সময় তোমার কথা শুনেছি, কিন্তু এখন তুমি যেমন বলছো বিষয়টা তেমন নয়। আমরা আমাদের অন্তরের ভয়কে জয় করে কি করব? ভয়াসুর বাইরেই আছে। গোপিনীরা, সত্যের প্রমাণের প্রয়োজন হয় না। একবার বাইরে চলো আর বলো কোথায় ভয়াসুর। আমরা এখান থেকে বাইরে বেরোলে ওই ভয়াসুর আমাদের শেষ করে ফেলবে। এটা সাহস দেখানোর সময় নয়, নিজেকে বাঁচানোর সময়। গোপিনীরা, সাহসে খালু শ্রীবস্তি, অর্থাৎ সাহসের মধ্যেই লক্ষ্মী থাকেন। সাহসের দ্বারাই জীবন গড়ে ওঠে। যে ভয়ে ভয়ে জীবন যাপন করে সে এক মৃতের সমান। তাই সাহসিকতার সঙ্গে নিজের ভয়ের সম্মুখীন হও। শক্তি থাকলেই তবেই সাহস দেখানো যায়, কিন্তু আমাদের কাছে এত শক্তি নেই যে আমরা ভয়াসুরের সম্মুখীন হব। যদি তোমাদের আত্মবিশ্বাস না থাকে, আমার উপর বিশ্বাস রাখো। আমার সঙ্গে বাইরে চলো, তাহলে সত্যিটা তোমরাই বুঝতে পারবে। কানাই, আমরা এত বড় হয়েও ওর সম্মুখীন হতে পারছি না, তুমি কি করে হবে? কানাই, তুমিও আমাদের সঙ্গে লুকিয়ে থাকো, নইলে ও তোমাকেও মেরে ফেলবে। হ্যাঁ কানাই, লুকিয়ে পড়ো কানাই, লুকিয়ে পড়ো কানাই। মিত্র, তুমি ওদের বোঝাতে অনেক চেষ্টা করেছিলে, কিন্তু ওরা তোমার কোনো কথাই শোনেনি। তুমি ওদের ভয় সমাপ্ত করবার জন্য একটা অন্য পথ খুঁজেছিলে। তুমি জ্ঞান, তর্ক আর বুদ্ধির স্থানে ওদের মনে প্রেম স্থাপন করেছিলে। হে গোপিনীরা, ভয়াসুর তোমাদের মনে এত ভয় ঢুকিয়ে দিয়েছে যে তোমরা ওই গুহা থেকে বাইরে বেরোতেই পারছো না। আর আমি জানি যে ভবিষ্যতে কংস এমন অনেক ভয়ের সৃষ্টি করবে, কিন্তু আমি এমনটা হতে দেব না। তোমাদের ভয়কে বুদ্ধি আর জ্ঞান দিয়ে জয় করা যাবে না, কিন্তু একটা পথ আছে যার দ্বারা তোমাদের এই ভয়কে জয় করা যাবে, আর সেটা হলো ভালোবাসার পথ। তাই এখন আমাকে তোমাদের মনে ভালোবাসা স্থাপন করতে হবে। আমরা এখানে এই গুহার মধ্যে কি করছি? বোধহয় আমরা লুকোচুরি খেলছিলাম। এখানে তো সমস্ত বৃন্দাবনবাসীরা লুকিয়ে আছে, তাহলে আমাদের খুঁজছে কে? গোপিনীরা, আমি খুঁজছিলাম তোমাদের। তাই তোমরা হেরে গেছো আর আমি জিতে গেছি। গোপিনীরা, আমার দিকে কি দেখছো? চলো চলো, বৃন্দাবনে চলো। সেখানে অনেক কাজ পড়ে আছে। জল ভরতে হবে, মাখন বানাতে হবে, আর যদি তোমরা কাজ করো তবেই তো আমি কাজ করতে পারবো। আচ্ছা, আমাদের কলসি ভাঙাটাই তোমার কাজ? দাঁড়াও, এক্ষুনি মজা দেখাচ্ছি। মিত্র, তুমি তোমার শৃঙ্গার রস দিয়ে গোপিনীদের মন প্রেমে পরিপূর্ণ করেছিলে, আর প্রত্যেক বৃন্দাবনবাসীর মনে প্রেম স্থাপন করেছিলে। সত্য বলেছ সখা, কারণ ভালোবাসা ছাড়া বৃন্দাবনবাসী কংসের সম্মুখীন হতে পারত না, আর সেই প্রেম আজ তাদের শত্রু হয়ে উঠেছে। আমি বুঝলাম না সখা। তোমার প্রেম এত প্রগাঢ় মিত্র, তাতে শুধু ভয় নয়, সংসারের কোনো জ্ঞানী বা কোনো তর্কই তাকে ভেদ করতে পারে না। সখা, আমি তোমাকে বলছি না যে তুমি গোপিনীদের মন থেকে ভালোবাসা মুছে দাও। আমি শুধু এটুকুই চাই যে তুমি ওদের সহ্য ক্ষমতা দাও, যাতে এই জ্ঞান ওদের শক্তি হতে পারে। মিত্র, মানুষের মনে একটাই হয়, সেখানে হয় জ্ঞান থাকে অথবা প্রেম। যদি তুমি এটাই চাও যে আমি ওদের জ্ঞান যোগের শিক্ষা দিই, সেক্ষেত্রে তোমাকে প্রথমে ওদের মন থেকে প্রেমকে সমাপ্ত করতে হবে, যে কাজ তুমি বাল্যকালে করেছিলে। ক্ষমা করো সখা, কিন্তু এটা অসম্ভব।
গুরুদেব, যে ভালোবাসা স্থাপনের জন্য প্রভু অবতীর্ণ হয়েছেন, সেই ভালোবাসার বিরহ দূর করার জন্য উদ্ধব সেই দৈব ভালোবাসাকে শেষ করার কথা বলছে। এ কি করে সম্ভব গুরুদেব? সত্য বলেছেন দেবরাজ আপনি। প্রভুর এই অবতারের আধারই হলো ভালোবাসা। উনি যদি সেই ভালোবাসাকেই শেষ করে ফেলেন, তাহলে ওনার অবতারের অস্তিত্বই সংকটে পড়বে। গুরুদেব, গোপিনীরা প্রভুর জন্য অপেক্ষা করছে। যদি এই সমস্যার কোনো সমাধান না পাওয়া যায়, তাহলে তারা তাদের জীবন শেষ করে দেবে। প্রভু কি সিদ্ধান্ত নেবেন তা কেউই বলতে পারে না। তবে আমি এ বিষয়ে নিশ্চিত যে প্রভু তার ভক্তদের না কোনো ক্ষতি হতে দেবেন, আর না তাদের ভক্তির। এই সংসারকে ভালোবাসায় ভরিয়ে দিতেই তো প্রভু অবতীর্ণ হয়েছেন। তাহলে এই ধরিত্রীকে উনি প্রেমহীন কি করে হতে দেবেন? প্রেম আর জ্ঞান একে অপরের বিরুদ্ধে নয়, বরং একে অপরের পরিপূরক। সখা, যেভাবে জলপূর্ণ পাত্রে আর জল ঢালা সম্ভব নয়, ঠিক সেইভাবে প্রেমপূর্ণ হৃদয়ে জ্ঞান উৎপন্ন করাও অসম্ভব। সখা, প্রেম জল নয়, প্রেম হলো গুড়ের ন্যায়, যা জলে মিশে নিজের স্থান করে নেয়। তেমনি প্রেমে পূর্ণ হৃদয়তেও জ্ঞান নিজের স্থান করে নেয়। তুমি সত্য বলছো, জ্ঞান আর প্রেম একে অপরের শত্রু নয়। কিন্তু গোপিনীদের মনে ভয়কে সমাপ্ত করবার জন্য তুমি তাদের প্রেম দিয়েছিলে, তারা তা অর্জন করেনি। সেজন্য তোমার দেওয়া প্রেম ওদের মোহ তৈরি করেছে, আর সেই মোহই ওদের এতটা অন্ধ করে দিয়েছে যে ওরা জীবন ত্যাগ করতেও উন্মুখ। তুমি সত্য বলেছ সখা। আমার প্রেম গোপিনীদের মোহ হয়ে উঠেছে, আর যেখানে মোহ থাকে সেখানে জ্ঞান থাকতে পারে না। তাই প্রথমে আমাকে এই মোহকে সমাপ্ত করতে হবে, যাতে তুমি গোপিনীদের জ্ঞান দিতে পারো। আরো একবার ভেবে দেখো মিত্র, যদি একবার আমি ওদের মনে জ্ঞানের আলো জ্বালিয়ে দিতে পারি, তাহলে এটাও হতে পারে ওদের মনে দ্বিতীয়বার তোমার জন্য প্রেম পল্লবিতই হলো না। সখা, প্রকৃত প্রেম জ্ঞানের দ্বারাই আসে। তাই গোপিনীদের মোহ আমায় সমাপ্ত করতে হবে, যাতে তুমি ওদের জ্ঞান দিতে পারো। কানাই, আমরা তোমার বিরহ আর সহ্য করতে পারছি না। তোমাকে ছাড়া আমাদের প্রতিটা মুহূর্ত এক এক যুগের সমান। হ্যাঁ কানাই, তোমার বিরহে এই সবুজ অরণ্যকেও মরুভূমির মতন মনে হচ্ছে। আমরা আর অপেক্ষা করব না। কাল সকাল পর্যন্ত সময় দিলাম তোমায়। যদি তার মধ্যেও তুমি না আসো, তাহলে এই জলেই আমরা আমাদের প্রাণ ত্যাগ করব। হ্যাঁ হ্যাঁ কানাই, কাল সকালেই আমরা সবাই আমাদের জীবন ত্যাগ করব। আপনারা আর এখানে? তোমরা ভাবছো কানাইয়ের বিচ্ছেদে শুধু তোমরা কষ্ট পাচ্ছ? না, যত দুঃখ তোমাদের ততটাই আমাদেরও। যেমন তোমরা কানাইয়ের মধ্যে নিজেদের পুত্র সখাকে দেখেছো, ঠিক সেইভাবে আমরাও কানাইকে স্বীকার করেছি। কিন্তু আপনারা এখানে কেন এসেছেন? আগে কানাই আমাদের ছেড়ে চলে গেছে, এখন যদি তোমরাও আমাদের ছেড়ে চলে যাও, তাহলে আমাদের জীবনের আর কি অর্থ থাকবে? তাই ঠিক করেছি আমরাও কাল সকালে এই যমুনার জলে আত্মবিসর্জন করব। শেষ করে দেব আমাদের এই জীবন। এ কেমন দুঃখের মুহূর্ত, এ কেমন বিড়ম্বনা! যে ভালোবাসার শক্তি দ্বারা বৃন্দাবনবাসীদের জীবন সুরক্ষিত হয়েছিল, যে ওদের প্রাণ শক্তি ছিল, সেই ওদের মৃত্যুর কারণ হচ্ছে। দেবগুরু, আপনি তো বলেন প্রভুর সকল কাজই আসলে ওনার লীলা, কিন্তু এই ঘটতে চলা মহা অনর্থে প্রভুর কোন লীলা দেবগুরু? দেবগণ, শীঘ্রই সংসার থেকে প্রভুর মহাপ্রস্থান ঘটতে চলেছে। সেই জন্য সংসারে মানুষের হৃদয়ে প্রভুর প্রতি যে লৌকিক ভালোবাসা আছে, প্রভু তাকে ঈশ্বরীয় ভালোবাসার রূপ দিতে চান। প্রভুকে ব্যক্তিগত রূপে জানার কারণে সবার মনে ব্যক্তিকেন্দ্রিক মোহ আছে, সেটাই উনি জ্ঞানের দ্বারা দূর করতে চান, আর তাদের হৃদয়কে পরমাত্মার প্রকাশ দিয়ে ভরে দিতে চান। এখন আমাদের জীবন কেবল তোমার হাতে। হ্যাঁ কানাই, তুমি যদি আমাদের এখনো দর্শন না দাও, তাহলে আমরা প্রাণ ত্যাগ করব। প্রভু, আমায় ডেকেছেন প্রভু? হে বিশ্বকর্মা,
আপনি এই সংসারের নির্মাতা। শুধু স্বর্গলোক নয়, স্বর্ণনগরী লঙ্কারও নির্মাণ আপনিই করেছেন। আর তার উপর আমার ধর্মনগরী দ্বারকার নির্মাতাও হলেন আপনি। এ তো আমার সৌভাগ্য প্রভু যে আমি আপনার সেবার সুযোগ পেয়েছি। বিশ্বকর্মা, একটা জরুরি কাজ আছে, তাই আমি আপনাকে আহ্বান জানিয়েছি। আজ্ঞা করুন প্রভু, আপনার জন্য কি করতে পারি? আমি চাই বৃন্দাবনের কাছে আপনি একটি জলাশয়ের নির্মাণ করুন, যাতে আপনার হাতে নির্মিত ওই জলাশয়ে আমি আমার জরুরি কাজ করতে পারি। প্রভু, এ তো আপনার মহত্ব যে আমাকে কাজের দায়িত্ব দিচ্ছেন। আমি আপনাকে কথা দিচ্ছি প্রভু যে আপনার দেওয়া এই কাজ আমি শীঘ্র সম্পন্ন করব। আমাদের শেষ ইচ্ছে পূর্ণ করো কানাই, আমাদের দর্শন দাও। হ্যাঁ কানাই, আমাদের অন্তিম ইচ্ছা পূর্ণ করো, দর্শন দাও। প্রভুর কাজের জন্য এই স্থানই সর্বোত্তম হবে। প্রভুর ইচ্ছানুসারে এখানেই আমাকে ওই দৈব জলাশয় নির্মাণ করতে হবে। যেমন প্রভুর কোনো দোষ নেই, তেমনি এই জলাশয়ও দোষহীন। প্রণাম প্রভু। হে বিশ্বকর্মা, আপনার নামের মতোই আপনি এই জলাশয়ের নির্মাণ করেছেন। এই সংসারে এর চেয়ে সুন্দর জলাশয় আর হবে না। প্রভু, আমি ধন্য হলাম, আমার এই কাজ আপনার পছন্দ হয়েছে। এবার আমায় সংসারের সকল তীর্থের পবিত্র জল দ্বারা এই জলাশয় পূর্ণ করতে হবে, যাতে এই জলাশয়ে স্নান করার পরে মানুষের জীবন থেকে মোহ মায়া, কাম, ক্রোধ সবকিছু শেষ হয়ে যাবে। প্রভু, আপনি এই কাজ জগতের কল্যাণের জন্য করেছেন। আমি ভাগ্যবান যে এই কাজে আমি আপনার সহায়তা করেছি। আমাকে অনুমতি দিন প্রভু। হে সকল তীর্থের পবিত্র জল, কাশীর গঙ্গা, মথুরার যমুনা, হরিদ্বারের দেব গঙ্গা, সঙ্গমের ত্রিদেবী, আপনাদের সকলকে অনুরোধ করছি, কৃপা করে নিজেদের পবিত্র জল দ্বারা জলাশয় পূর্ণ করুন। হে গঙ্গা, যমুনা, সরস্বতী, কাবেরী, সিন্ধু, গোমতী, আপনাদের সকলকে অনুরোধ করছি, কৃপা করে নিজেদের পবিত্র জল দ্বারা এই জলাশয় পূর্ণ করে দিন। আমি বাসুদেব শ্রীকৃষ্ণ আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছি। প্রভু সর্বদা একটি কাজের দ্বারা অনন্ত কর্ম করেন, আর আজও উনি সকল বৃন্দাবনবাসীকে রক্ষা করার অজুহাতে আসন্ন সময়ে মানুষের উদ্ধারের পথ তৈরি করলেন। আপনি সত্য বলছেন গুরুদেব। সমস্ত সংসারের নদীর জলকে একটি জলাশয়ে স্থাপিত করে প্রভু মানুষের জন্য একটি মোক্ষধাম স্থাপিত করলেন। সত্য বলেছেন আপনি। এই পবিত্র জলে স্নান করে মানুষ তাদের সমস্ত পাপ দূর করতে পারবে। ধন্য প্রভু, ধন্য আপনার লীলা।
কানাই, আমরা তোমায় কত ডাকলাম, কত প্রার্থনা করলাম তোমার কাছে, কিন্তু তুমি আমাদের সব প্রার্থনা, সব ডাক উপেক্ষা করলে। বাল্যকালে আমাদের এক ডাকে তুমি দৌড়ে চলে আসতে কানাই, আর এখন না তুমি আমাদের দুঃখ দেখতে পাও আর না আমাদের ভালোবাসা। হ্যাঁ কানাই, তখন আমরা বারবার তোমাকে চলে যেতে বলতাম, তবুও তুমি আমাদের গৃহে আসতে, মাখন চুরি করতে। এখন আমরা এমন কি ভুল করেছি যে আমরা এত ডাকা সত্ত্বেও তুমি আসছো না কানাই? এই বৃন্দাবনে শুধুমাত্র আমরাই নই, বরং প্রতিটি বৃক্ষ, প্রতিটি জীব, প্রতিটি পশু পাখি তোমার দর্শন পেতে ব্যাকুল হয়ে আছে। সবাই তোমার বিরহে খুব কষ্ট পাচ্ছে। কিন্তু এখন মনে হচ্ছে যে তুমি আর আসবে না কানাই, আর আমরা তোমার এই বিরহ সহ্য করতে পারবো না, সেই জন্য আমরা আমাদের জীবন ত্যাগ করতে যাচ্ছি। হ্যাঁ কানাই, এখানে তো দেখা হলো না, কিন্তু মৃত্যুর পরে গোলকে আমাদের অবশ্যই দেখা হবে। সূর্যোদয় হয়ে গেছে, এখন আমাদের সিদ্ধান্ত অনুযায়ী সবাইকে জল সমাধি নিতে হবে। কানাই, আমাদের ক্ষমা করে দিও, এখন আর আমাদের সামনে অন্য কোনো পথ খোলা। আমাদের তোমার শরণে নাও কানাই, আমাদের এই মৃত্যুকে স্বীকার করো। দাঁড়ান আপনারা। নারায়ণ নারায়ণ। দেবর্ষি আপনি আর পৃথিবী লোকে? আমি এখানে আপনাদের সাহায্য করতে এসেছি। আমাদের কানাই আপনাকে এখানে পাঠিয়েছে? হ্যাঁ দেবী, উনিই আমাকে এখানে পাঠিয়েছেন যাতে আমি এই মহা অনর্থকে আটকাতে পারি। এখন অনেক দেরি হয়ে গেছে দেবর্ষি, যদি কানাই স্বয়ং এখানে না আসে তাহলে ওকে পাওয়ার এই একটাই পথ খোলা আছে, নিজেদের প্রাণ বিসর্জন। হে বৃন্দাবনবাসীরা, আমি আপনাদের কষ্ট বুঝতে পারছি। না দেবর্ষি, আপনি আমাদের দুঃখ বুঝতে পারবেন না, কারণ আপনি প্রভুর স্থূল আর আধ্যাত্মিক দুই রূপই সহজে পেয়েছেন। সেই জন্য আপনি জানেন না যে প্রভুকে দর্শন না করলে, ওনার থেকে দূরে চলে গেলে আমাদের আত্মা দিনের পর দিন কিভাবে দুঃখ সহ্য করে। দেবর্ষি, আপনি তো সৌভাগ্যবান, আপনি যে কোনো সময় প্রভুকে দর্শন করতে পারবেন, ওনার যে কোনো ধামে যেতে পারবেন। কিন্তু আমরা এত ভাগ্যবতী নই, তাই আমাদের কাছে প্রভুর লোকে যাওয়ার একটাই উপায় আছে, নিজেদের জীবনের ত্যাগ। কারণ এখন কৃষ্ণেরও আমাদের প্রতি কোনো সমবেদনা নেই। হে বৃন্দাবনবাসীরা, এই সত্য নয়, বরং সত্য এটাই, আমার প্রভু শ্রীকৃষ্ণ এই সংসারের সমস্ত জীবজন্তুকে নিয়ে চিন্তা করেন। ওদের কষ্ট দেখে উনি স্বয়ং দুঃখ পান, আর এই কারণে উনি আমাকে আপনাদের কাছে পাঠালেন যাতে আমি আপনাদেরকে রক্ষা করতে পারি। আমরা কিছু বুঝলাম না, আপনি কি আমাদের জল সমাধি আটকাতে এসেছেন? আমি আপনাদেরকে জলসমাধি নেওয়ার থেকে আটকাতে আসিনি, কারণ এটা আপনাদের ব্যক্তিগত ভালোবাসা আর ভক্তির বিষয়। কিন্তু আপনাদেরকে একটি সত্যের সঙ্গে অবগত করানো আমার পরম কর্তব্য। বৃন্দাবনবাসীরা, আপনাদের কি মনে হয় যে এই জলসমাধি নিলে আপনারা প্রভুর ধামে যেতে পারবেন? নিজের জীবন ত্যাগ করলেই আপনারা প্রভুর দর্শন পাবেন। আমরা সেই কারণেই নিজেদের প্রাণ ত্যাগ করব। এই ততক্ষণ সম্ভব নয় যতক্ষণ আপনি আমার প্রভুর ঋণের থেকে ঋণ মুক্ত না হচ্ছেন। আপনি কোন ঋণের কথা বলছেন দেবর্ষি? হে বৃন্দাবনবাসীরা, আপনারা সবাই জানেন আমার প্রভু শ্রীকৃষ্ণ আপনাদের উপর অসীম কৃপা বর্ষণ করেছেন। উনি আপনাদের খুবই ভালোবাসেন। উনি আপনাদের উপর আসা সমস্ত বিপদ দূর করেছেন, আপনাদের রক্ষা করেছেন। হ্যাঁ দেবর্ষি, আপনি সঠিক বলছেন। সেই কারণে যতক্ষণ আপনারা সবাই প্রভুর ভালোবাসার ঋণ থেকে মুক্ত না হচ্ছেন, ততক্ষণ আপনারা সবাই এই পৃথিবীতে জীবন আর মৃত্যুর চক্রে আবদ্ধ থাকবেন। মৃত্যুর পরেও আপনারা মুক্তি পাবেন না, আর যতক্ষণ না আপনারা মুক্তি পাচ্ছেন ততক্ষণ আপনারা প্রভুর ধাম গোলোকে প্রবেশ করতে পারবেন না। আপনি বলুন, আমরা কি করব? প্রভু আমাদের দর্শন দিচ্ছেন না, আর আমরা মরে গিয়েও গোলকে যেতে পারবো না। কি করে পাবো প্রভুকে? আপনাদের প্রভুর ভালোবাসার ঋণ থেকে
মুক্ত হওয়ার উপায় আমি বলতে পারি, আর এই কারণে আমার প্রভু আপনাদের কাছে আমাকে পাঠিয়েছেন। কিন্তু আপনাদেরকে আমার সঙ্গে যেতে হবে। আসুন আমার সঙ্গে। ঠিক আছে দেবর্ষী, প্রভুর সাক্ষাতের জন্য আপনার কথা আমরা শুনবো। প্রভু, আপনার আজ্ঞা অনুযায়ী আমি আপনার ভক্তদের আপনার বলা স্থানেই নিয়ে যাচ্ছি। এ আপনি আমাদের কোথায় আনলেন? এখানে আমরা কানাইয়ের ঋণ কি করে শোধ করব? বৃন্দাবনবাসীরা, সংসারের এটাই নিয়ম, যদি কোনো মানুষ তাত্ত্বিক রূপে ঋণ শোধ করতে সমর্থ না হয়, তাহলে সে ভাব রূপে নিজের ঋণ শোধ করতে পারে। দেবর্ষী, আমরা সমস্তভাবে ঋণ পরিশোধে প্রস্তুত। তার জন্য আমাদের কি করতে হবে? যদি আপনারা সবাই প্রভু শ্রীকৃষ্ণের ভালোবাসার ঋণ থেকে মুক্ত হতে চান, তবে আপনাদেরকে এই জলাশয়ের জলকে নিজের হাতে রেখে শপথ নিতে হবে যে আপনারা সবাই প্রভু শ্রীকৃষ্ণের ভালোবাসার ঋণ ত্যাগ করছেন। আর তারপরেই আপনারা এই জলাশয়ের জলে স্নান করতে করতে ওই পারে চলে যাবেন। জলাশয়ের বাইরে বেরোলেই আপনারা প্রভুর ঋণ থেকে মুক্ত হবেন। তারপরেই আপনারা যা সিদ্ধান্ত নিতে চান তা আপনারা নিতে পারেন। হে দেবর্ষী, আপনি আমাদের সবাইকে পথ দেখিয়েছেন। এর জন্য আমরা সমস্ত বৃন্দাবনবাসীরা আপনার কাছে কৃতজ্ঞ থাকব। এবার আপনারা জলাশয়ের দিকে এগিয়ে যান।